সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 3-তে তোমাদের যাদের হিস্ট্রি ছিল, পেপার হচ্ছে CC3 বা GE3। অনেকেই হয়তো এখন তোমরা 6th সেম কমপ্লিট করে ফেলেছো, কিংবা অনেকেই হয়তো তোমরা 5th সেম কমপ্লিট করে ফেলেছো, কিন্তু 3rd সেমিস্টারে তোমাদের ক্যাজুয়াল রয়ে গেছে ইতিহাসে। তোমাদের সেমিস্টার 3-তে হিস্ট্রি জেনারেল CC3 বা GE3 এই পেপারে হয়তো তোমাদের অনেকেরই সাবলি কিংবা ক্যাজুয়াল রয়ে গেছে। তারা এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য। তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখো, তোমাদের জন্য সাবলির কোন কোন প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট রয়েছে। সেমিস্টার 3 হিস্ট্রি জেনারেল, তোমাদের 10 নম্বরের মোট 6টা প্রশ্ন থাকে। তার মধ্যে তোমাদের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়। এই 3টে প্রশ্ন এবছর কোনগুলো মোস্টলি ইম্পর্টেন্ট ভালো করে তোমরা দেখো। ইলতুৎমিশকে কি দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? আলোচনা করো। শের শাহের শাসননীতি, মুঘল আমলের স্থাপত্য চিত্রকলা, শিবাজির কৃতিত্ব, ইলিয়াস শাহী বংশ কোন কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, আকবরের রাজপুত নীতি এবং আকবর কীভাবে মুঘল শাসন ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেন, মুঘল আমলে বংশধারী প্রথার বিবর্তন, দিল্লি সুলতানের সংহতি সাধনে বলবনের ভূমিকা এবং জায়গিরদারি সংকট কী এর রাজনৈতিক তাৎপর্য। এই 10টা প্রশ্ন তোমাদের এবছর ইম্পর্টেন্ট। এর মধ্যে তোমরা শের শাহের শাসননীতি, মুঘল আমলের স্থাপত্য চিত্রকলা, শিবাজির কৃতিত্ব, ইলিয়াস শাহী বংশ, আকবরের রাজপুত নীতি, মুঘল আমলে মনসবদারি প্রথার বিবর্তন এবং দিল্লি সুলতানের সংহতি সাধনে বলবনের ভূমিকা আর ইলতুৎমিশ, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। তোমাদের যে 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়, তোমাদেরকে যে প্রশ্নগুলো পড়তে বললাম এগুলো ভালো করে পড়লে তোমরা এর মধ্যে থেকে অবশ্যই 3টে প্রশ্ন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 8টা থাকে, তার মধ্যে 4টের উত্তর তোমাদেরকে লিখতে হয়। এই 4টের জন্য তোমাদেরকে মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, ভালো করে দেখো। প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা এর মধ্যে কোন যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ? দিল্লি সুলতানের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব বা কতখানি দায়ী ছিল? জায়গিরদারি সংকট কী? আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ নীতি, সুফি আন্দোলনের বৈশিষ্ট্য, বাংলা সংস্কৃতির ক্ষেত্রে হুসেন শাহের অবদান, কবুলিয়ত ও পাট্টা কী? দিন ই ইলাহির মূল নীতি আলোচনা করো। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেছিল? এই 10টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো হলো আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ, প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধ, জায়গিরদারি সংকট, সুফি আন্দোলনের বৈশিষ্ট্য, বাংলা সংস্কৃতির ক্ষেত্রে হুসেন শাহের অবদান, কবুলিয়ত ও পাট্টা কী? দিন ই ইলাহির মূলনীতি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। আরও দুটো তোমাদের এক্সট্রা প্রশ্ন কয়েকটা দিয়েছি 5 নম্বরের টিকা, যারা পারবে তারা প্র্যাকটিস করতে পারো। মুঘল স্থাপত্যে শাহজাহানের অবদান, এটা 2022 এবং 23 দু বছরই এসেছে পরপর। তোমাদের পরীক্ষাটা তোমরা 2025 সালে দিলেও তোমাদের পরীক্ষাটা কিন্তু মূলত 2024 সালের পরীক্ষা এটা, তাই পরীক্ষার উপরে তোমাদের 2024 সাল লেখা থাকবে। তাই এই প্রশ্নটা 2023 সালে এসেছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে এই কারণে দেখতে বললাম, কারণ এটা পরপর 2 বছর এসেছে, 22-এ এসেছে আবার 23-এও এসেছিলো। তাই এবছর আসতেও পারে আবার নাও আসতে পারে, তবে আসার চান্স এবছর খুব কম। তাও যারা পারবে দেখে যাবে। এছাড়া খলজি বিপ্লব এবং 12 ভূঁইয়া এগুলো দিলাম এক্সট্রা, যারা পারবে তারা পড়বে। তবে প্রথম 10টা প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমি ভালো করে বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ওগুলোই তোমরা কমন পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এই পেপার থেকে নোটসের যাদের প্রয়োজন হবে, CC3 থেকে ইতিহাসে যাদের নোটসের প্রয়োজন, তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 9775650572 এটা আমার কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ নম্বর। খুবই সীমিত মূল্যে এই পেপার থেকে আমি নোটস তোমাদেরকে দিয়ে দেবো। যারা উত্তরের PDF চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সবাইকে নমস্কার।